হবে ছুয়াল কহিবে বাপ, তে পোহাবে মনের তাপ। নিয়ে চলে আসলাম ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষা, কারণ আমি এসেছি ঠাকুরগাঁওয়ে, সে কারণে। আর এটা ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কেন কি বলে সেটা আমি বিশ্লেষণ করে বলছি। কারণ কোনো কিছু ফলাফলের আগেই আমরা যখন কোনো কিছু আশা করে থাকি, তখন আসলে বলে হবে ছুয়াল কহিবে বাপ, তে পোহাবে মনের তাপ। খুব সুন্দর না কথাটা? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো ভাষাটা জানাবেন। আমি এসেছি ড্রাগন বাগানে, আর এটা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থিত, এবং পীরগঞ্জ থেকে আরও ভেতরে, মানে বীরগঞ্জের রাস্তায় আর পীরগঞ্জের রাস্তায় এই বাগানটা পড়েছে। এবং এই বাগান থেকে আমি কিনতে গিয়েছিলাম ড্রাগন, আর ড্রাগনগুলো ফরমালিন মুক্ত এবং অনেক সুস্বাদু মিষ্টি ছিল। এই বাগানে দুই রকম ড্রাগন আছে, সাদা ড্রাগন আছে এবং লাল ড্রাগন আছে। দুটোই অনেক সুস্বাদু ছিল। যখন আমি টাটকা নিয়ে এসেছিলাম তখন আমার কাছে টক লেগেছিল। ওনারা বলে দিয়েছিল যেহেতু আমি টাটকা নিয়ে যাচ্ছি, ড্রাগনগুলো একটু টক হবে, 2-3 দিন রেখে দেওয়ার পর যদি আমি খাই ড্রাগনগুলো তাহলে মিষ্টি হবে। এবং সেখান থেকে যখন তুলে নিয়ে আসা হয়েছিল আমি সাথে সাথে একটা কেটেছিলাম, সেটা আসলেই টক ছিল। এবং কয়েকদিন 2-3 দিন পরে যখন আমরা খেয়েছিলাম তখন বেশ অনেক সুস্বাদু, এবং এখানকার ড্রাগনটা সত্যি অনেক মানে ফরমালিন মুক্ত হলে স্বাদটাও ভিন্ন হয়, সব কিছুই ভিন্ন হয়। আর কত বড় বাগান! শুধু ড্রাগন গাছ যে আছে তা না, এখানে লিচু গাছও আছে, এবং সাইড দিয়ে লাগিয়ে রেখেছে লেবু গাছ। মানে লেবু চাষও হচ্ছে, লিচুও সময় লিচু হচ্ছে, আবার ড্রাগন তো সারা বছরই পাওয়া যায় এখন, ড্রাগনও চাষ হচ্ছে। তাহলে একটা জমিতে কত রকম ফসল এবং কত লাভজনক একটা ব্যবসা আসলে, সেটাই আমি দেখলাম। আমার কাছে খুব ভালো লেগেছে বাগানটা। যারা ফল ব্যবসায়ী তারা এই বাগান থেকেই ড্রাগন সংগ্রহ করে নিয়ে যায়। এখানে খুচরা যেভাবে ড্রাগন বিক্রি হয়, পাইকারিতেও সেভাবেই বিক্রি হয়, দুইভাবেই বিক্রি হয়। আমরা এখান থেকে 5 কেজির মতো ড্রাগন কিনেছিলাম এবং তারা দিয়ে দিয়েছিল, কোনো কিছুই বলেনি। আর এখানে বড় ড্রাগনগুলো অন্য দামে বিক্রি হয়, আর ছোট ড্রাগনগুলো অন্য দামে বিক্রি হয়। ছোট ড্রাগনগুলোও কিন্তু অনেক মিষ্টি। আমি ওখানে দাঁড়িয়ে খেয়েছিলাম এবং অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি। আর এই ড্রাগন বাগানটা দেখতেই আসলে মন জুড়িয়ে যাচ্ছিল। এখানে তারা এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এই জঙ্গলগুলো মারার জন্য তারা কিন্তু এখানে কীটনাশক ব্যবহার করে, এবং পিঁপড়া মারার জন্য কীটনাশক ব্যবহার করে। আর এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুলগুলো কিন্তু পচন ধরার আগেই তারা এটা ছিঁড়ে ফেলে। পচন ধরার আগে এ কারণেই ছিঁড়ে ফেলে, কারণ পচন ধরলে ফলটাও পচন ধরবে, মানে ড্রাগনেও পচন ধরবে। তাই যখন ছোট্ট কেবল পচন ধরে আসে ফুলগুলো, তখনই এই ড্রাগন থেকে ফুলগুলো আলাদা করে ফেলে। এবং এই কীটনাশক, জঙ্গল মারা কীটনাশকের জন্য তারা অলরেডি তৈরি করে ফেলছে তাদের স্প্রে বোতল, এবং তারা সেটা স্প্রে করে দিবে এবং জঙ্গলগুলো মারা যাবে। এবং পিঁপড়ে মারার জন্য তারা ঠিক একইভাবে স্প্রে করে। ড্রাগনের বাগান থেকে আমি নিজেও ড্রাগন তুলেছিলাম, ওনাদেরকে বলে। ড্রাগন তুলতে কিন্তু অনেক ভালো লেগেছিল, এবং ড্রাগনগুলো তারা আমাকে মেপে দিল। আর যাওয়ার পালা আমার হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।